কোন মানুষ মারা যাওয়ার খবর শোনার বাদে দুনিয়ার মানুষ একবার দেখি আই ওই মরা মুখটা দেখি রে ভাই। আর বাচ্চা যতবার মানুষে দেখো ততবার বাবার চেহারার দিকে মার চেহারার দিকে তাকায় আর কই আজ থাকি তো আমার মারে আর বাবারে আমি আর কোনোদিন দেখতাম না। মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার মানুষের মুখ দেখা আর ছেলেমেয়ের মুখ দেখার মাঝে আসমান জমিন পার্থক্য আছে রে ভাই। আপনি মারা গেছেন দুনিয়ার মানুষে আপনার মুখ দেখবা আর আপনার বাচ্চা ইনতে আপনার মুখ দেখবা, এই মুখ দেখার মাঝে পার্থক্য আছে। আপনি মারা গেছেন দুনিয়ার মানুষে আপনার লাগে দোয়া করবা, আপনার বাচ্চা আপনার লাগে দোয়া করবো, দোয়ার মাঝেও পার্থক্য আছে। এই সময় এই মুহূর্তে মাই বাবার কবর সোয়াল জবাব চলে। আরে ভাই তোমার বাবা মারা গেলা তুমি মাটি দিয়ে আইলাই, তুমি দোয়াখান করলাই না। মা মারা গেলা মাটি দিয়ে আইলে দোয়াখান করলাম। রাসূলুল্লাহ শরীয়ত মহিলা হলে জনাজাত যাওয়া নিষেধ করা হইছে, দাফন যাওয়া নিষেধ করা হইছে রে ভাই। তুমি একবার তো চিন্তা করো, যদি তোমার মা তোমার বোনরে মহিলা হলরে জনাজাত যাইবার লাগে দাফনও শরীক হইবার লাগে যদি হুকুম দেওয়া হইতো, তুমি যদি মারা যাইতাই দুনিয়ার সবাই জানে তোমার মা তোমার কবর পড়িতে হইল আমার চাতুরে আমি একলা ফেলাইয়া কই যাইতাম। একজন সন্তান মারা গেলে বাবারে কবরের খান্দা থেকে আনা যায় না, বারবার চাই আমার কলিজার টুকরে রে আমি কই তুইয়া যাইতাম রে। ছোট ছোট বাচ্চা মারা যায়, মা বৃদ্ধ হয়ে গেছেন, বাবা বৃদ্ধ হয়ে গেছেন, 50 বছর 60 বছর আগে যে ছোট বাচ্চা মারা গেছেন, ও বাচ্চার লগর যারা আসেন এরারে দেখলেও কইন বাবারে বা তুমি বড় হয়ে গেলা, তোমার লগর আমার বাচ্চাকে যদি বাঁচত হেও তো বড় হয়ে গেল নে। বাবাফে বলুন হায় রে হায় বাইর লাগে কত কিছু করলাম, এই সন্তানের লাগে কত কিছু করলাম, এই সন্তানের লাগে কত কিছু জুড়াইয়া তুই আইলাম, আজকে দেখি আমার বাচ্চা গুয়ে আমারে একলা কবর রাখিয়া যারগি। যেই মুহূর্তে মানুষকে কবর রাখা হয়, কবর রাখার বাদে তার রুহরে আবার যথাযথ স্থানে ফিরাইয়া দেওয়া হয়। ফিরিস্তা কবরের মাঝে তশরিফ লইয়া এবারে এই মৃত ব্যক্তিরে বসাইন এবং জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। হায় হায় পরীক্ষা শুরু হয়ে গেছে। এই কিছু সময় আগে একটা পরীক্ষা গেছে, সকরাতের পরীক্ষা, আবার আর একটা পরীক্ষা, কবরের পরীক্ষা। ভাই হল বন্ধু হল, আমাদের সামনে আমরা যে দুইটা জগৎ ফাড়ি দিয়ে আইছি, আলমে আরওয়াহ রুহের জগৎ, বড় শান্তির জগৎ, আলমে আরহাম মায়ের রেহেমের জগৎ, বড় শান্তির জগৎ। কিন্তু আমরা সামনে যে দুইটা জগৎ আছে, আলমে বরজখ কবরের জগৎ, আলমে কিয়ামত হাসরের জগৎ, আখিরাতের জগৎ, সেই জগৎটা একটার চাইতে আরেকটা বড় কঠিন, একটার চাইতে আরেকটা বড় কঠিন। কবর আপনার রাখইল, ফেরেশতা হাজির, পরীক্ষা শুরু, বসানি হইব, জিজ্ঞেস করা হইব মার রাব্বুকা, তোমার রব হে। এই কবর তোমার যে অবস্থায় রাখো হইতো, কবর তুমি আইছো তশরিফ লইয়া আইছো, কবরের দুইটা অবস্থা, একটা আযাব একটা আরাম। তোমারে আরামে রাখতে হইলে পরীক্ষা করা লাগবে। তুমি পরীক্ষাত কামিয়াবো, তুমি কবর আরামে থাকবাই, পরীক্ষাত নাকাম হয়ে যাও, আযাব শুরু হয়ে যাও। আল্লাহ আল্লাহ। একজন ইমানদারের প্রশ্ন করো, ইমান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখাইয়া কইব তান্ডে সিননি যারে তোমাদের কাছে পাঠানি হইছিল। ইমানদারের প্রশ্ন করতে দেরি, রব্বি আল্লাহ হইতে দেরি নাই, সুবহানাল্লাহ। তোমার দিন কি, দিন প্রশ্ন করতে দেরি, আমার দিন ইসলাম, এটা হইতে দেরি হইতো না, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখাইতে দেরি হইব, ইমানদারে দয়াল নবী মায়ার নবীরে চিনতে দেরি করতো না, সুবহানাল্লাহ।
সেই দিন দয়াল নবীর সামনে যদি তান উম্মতে দয়াল নবীর উম্মতে হয় আমার নবী, তাহলে তো সে ভাগ্যবান। আর যে নবী দেখার বাদেও নবীরে চিনল না, সেই সময় নবী কত কষ্ট পাইবা। নবী দেখার বাদেও নবী চিনল না, কত বড় খবাল বুড়া নবী চিনা লাগবে। জি, ইমানেও নবী, নামাজেও সালাম দেওয়া লাগে নবীরে। জি, আজানেও নবী, একামতেও নবী, খুতবাতেও নবীর নাম আসেনি না নাই। জীবনেও নবী, মরণেও নবী, কবরেও নবী, হাসরেও নবী। নবী 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 বিনে উম্মতের কোনো বাসার উপায় নাই। চিৎকার দিয়া হোক ঠিক না বেটি? মুআজ্জাজ হাজরিন, নবী বিনে কোনো বাসার কোনো উপায় নেই। যখন একজন ইমানদারের সঠিক জবাব দিলেইব, গায়েব থেকে আওয়াজ আইব, আল্লাহর বান্দা আমার বান্দে সঠিক জবাব দিছে, সত্য কথা কইছে, পরীক্ষাত কামিয়াব হয়ে গেছে। ফিরিস্তা হলে জান্নাত থেকে লেফ আনবা, তুষক আনবা, বালিশ আনবা। সুবহানাল্লাহ কইন না আপনারা? জান্নাত থেকে কবরের মাঝে লেফ আনা হইব, তুষক আনা হইব, বালিশ আনা হইব। জান্নাতি বিছানা কবরের মাঝে বিছাইয়া দেওয়া হবে, কবরটারে আলোকিত করিয়া দেওয়া হইব, কবরটারে বড় করিয়া দেওয়া হইব। সুবহানাল্লাহ, কেমন বড়! এক রিওয়ায়াত মতো সত্য ইমানদারের কবর, সত্যের গজ বড় করিয়া আল্লাহ দেবা। অন্য রিওয়ায়াত ইমানদারের কবর কত বড় হইব, একজন মানুষ খোলা আকাশের নিচে মরুভূমির মাঝখানো দাঁড়াইয়া থাকলে খোলা চোখতে যতটুকু দেখা যায়, তার সীমানা যত বেশি যাইব, তত বড় কবর হইব। হোগা সুবহানাল্লাহ। আমরা তো দেখি তার কবর জেলা আসলা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কবর লাইটিং এর ব্যবস্থা করবা, আলোর ব্যবস্থা করবা, নুরানি করিয়া দিবা। হোগা সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা ইমানদার কখনো অন্ধকারে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আলোর ব্যবস্থা করিয়া দিবা। ইমানদার কখনো অল্প জায়গার ভিতরে থাকতে পারে না। ইমানদার রে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের কবর রে প্রশস্ত করিয়া দিবা। ইমানদার রে কখনো যেসাখানো রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাগুলোর মাধ্যমে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হইব কবরের মাঝে। শুধু তা নাই, জান্নাত থেকে ইমানদারের কবরের লগে একটা দরজা ফিট করিয়া দেওয়া হইব। কবর শুয়া জান্নাতের হাওয়া খাইতে থাকবা, আর আরামে ঘুমাইতে থাকবা। আর ফিরিস্তাগুলো যাইতে কইয়া যাইবা, ঘুমাও রে আল্লাহর মায়ার বান্দা ঘুমাও রে আল্লাহর মায়ার বান্দে ঘুমাও, নবদুল্লাহর মতো ঘুমাও রে। তোমার খেওয়ার বিরক্ত করতো নাই। কিয়ামতের ময়দানে তোমার রবে তোমারে ডাক দিবা, তখন তুমি সজাগ হইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আর কেউ তোমারে ঘুম থেকে জাগাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত আরামের অবস্থান থাকবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ইন্নাল কুবুর রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতাম মিন হুফারিন নার। নিশ্চয় কবর কারোর জন্য জান্নাতের বাগানের মাঝখান থেকে একটা বাগান হইব, আর না হয়তো কারোর জন্য জাহান্নামের গর্তের একটা গর্ত হইব। আল্লাহ, আমরা কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। সবে হোকা আমিন। আল্লাহ, আমরা কবর নিয়ে আযাব দিও না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হোকা আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমরা শিখাইয়া দিছেন। আমরা কবরের আযাব থেকে আল্লাহর দরবারে ফানা চাইতাম। আল্লাহ, আমরা তোমার দরবারে কবরের আযাব থেকে ফানা চাই, আর তুমি ফানা দেও। সবে হোকা আমিন। যখন কোনো বেঈমানরে প্রশ্ন করো হইব, সে শুধু বলবে লা আদরি লা আদরি। তোমার রবকে লা আদরি কইতাম পারি না, আমি জানি না রে বা। কত বড় কপাল পুরা, তার রবকে সে চিনে না। অনেকে মনে মনে কিমান বইয়া আপনারা কইরা হুজুরে তো ওয়াজ করে, এটা তো সারা আমরার মুখস্থ।
ফিরিস্ত হল আইতে দেরি, প্রশ্ন করতে দেরি, তা তো সারা আমার মুখস্থ, এটা হইতে দেরি হইত না, ওলা নেশাব হল। সেই সময় হিতাহিত জ্ঞান থাকবে, সেই সময় কথা বলবে ইমানের পাওয়ারে, আমলের বরকতে, ইমানের পাওয়ারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বেঈমানরে প্রশ্ন করা হইব, বেঈমানে প্রতিটা প্রশ্নের উত্তরে কইব লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তো আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দেওয়া হইব, ফিরিস্তা হলে অভিশাপ দিবা, আর কবরটারে আরো বারিক করে দেওয়া হইব, জাহান্নামের লগে তার একটা কবরের সম্পর্ক লাগাইয়া দেওয়া হইব, যেন সে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব ভোগ করতে পারে। মুআজ্জাজ হাজিরিন, মাঝখানে আরো একটা কথা রয়েছে, প্রত্যেকটা মানুষকে কবরের মাঝে চাপ দেওয়া হইব। কি দেওয়া হইব? চাপ দেওয়া হইব। হোক সে ইমানদার আর হোক সে বেঈমান, কবরে চাপ দেওয়া হইব। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবী ইন্তেকাল শরীফের পরে দোয়া করেন, সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যদি চাপা থাকে কেউরে মুক্তি দিত, তাহলে আমার এই সাহাবীরে মুক্তি দিল নে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একজন সাহাবীর ইন্তেকাল শরীফের পরে, জানাজার পরে, দাফনের পরে সাহাবায়ে কেরামকে কইন, ও আমার প্রিয় সাহাবী হল, এই মুহূর্তে তোমাদের বাইরে প্রশ্ন করইব, তুমি তেন লাগি দোয়া করো যেন তেন কামিয়াব হই যান। সুবহানাল্লাহ। আমরার মাঝে কিছু মানুষ আছেন কইবা যে দাফন করার বাদে তাড়াতাড়ি আও, ফিরিস্তা হল আইতা নাই, তাড়াতাড়ি আও এখান থেকে, ফিরিস্তা হলেও না আইতা, যত সময় পর্যন্ত মানুষ থাকবা তত সময় পর্যন্ত বলে ফিরিস্তা আইন না, ফিরিস্তা হলে মানুষের শরমাইন ওকা, নাউজুবিল্লাহ। ফিরিস্তা হলে মানুষের শরমাইন নিসাব, জি না। এটা একটা পরিমাণ বোঝানি হয়েছে, একজন মানুষের দাফন করার বাদে তার কবর থাকি মানুষ হাঁটিয়ে যাওয়ার বাদে 40 কদম যাওয়ার বাদে যে পরিমাণ সময়, এই সময়ের ভিতরে, এই পরিমাণ সময়ের ভিতরে একজন ফিরিস্তা হয়, এই পরিমাণ সময়ের ভিতরে অন্য রাওয়ায়াত 2 জন ফিরিস্তা কবর তাশরীফ রাখেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিরিস্তা হল আওয়া পর্যন্ত একজন সাহাবীর কবরের খান্দাত দাঁড়ানো আসলা, বিদায় তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করেছেন, এই মুহূর্তে প্রশ্ন করা ওর তোমার তানোর বাইল লাগি দোয়া করো যেন আল্লাহ পাকে তানরে দিনের উপরে ইস্তেকামত রাখেন, অর্থাৎ তাই যেন সঠিকভাবে উত্তর দিতে পারেন, তুমি দেন দোয়া করো। এতে 2টা বিষয়, একটা হইল জানাজার বাদে, দাফনের বাদে অনেকক্ষণ মাইয়িতর কবরের খান্দাত তাহাও জায়েজ, এবং এই প্রশ্ন করার লাগি তান লাগি বারবার আল্লাহ তুমি তান প্রশ্নরে সহজ করিয়া দেও, এই দোয়াটাও জায়েজ হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানাজার পরে, দাফনের পরে দোয়াও জায়েজ, এবং দাফনের পরে অনেকক্ষণ কবরের মাঝে দাঁড়াইয়া তান লাগি দোয়া চাওয়া আল্লাহর কাছে, এটাও জায়েজ, এতে কোনো সন্দেহ নাই। আর ওই সময় তো আফন খেয়ে আর ফর খেয়ে বোঝা যায়, জি বাইরে হায় হায় হায়, আপনার বিয়া কত বন্ধু বান্ধব লইয়া রোস্ট খাওয়াইলা, কুরমা খাওয়াইলা, ফুলাও খাওয়াইলা, আপনার বিবির ডেলিভারির সময় রক্তের প্রয়োজন, কয়জন রে পাইছেন আপনি? জি কয়জন রে পাইছেন আপনি? কয়জন আইসে আপনারে ব্লাড দেওয়া? আপনি মানুষরে অনেক ভালোবাসেন, বন্ধু বান্ধবরে, কিন্তু রাত 2টার সময় কল করে হোক, বন্ধু আমার বেদনায় ধরছে, মেডিকেল লইয়া যাওয়া লাগবে, কয়জন রে ভাইবা, কয়জন আইব? কারণ সে জানে তার অসুস্থতার সময় সে ভাড়া দেওয়ার জ্ঞান তার থাকতো না, তার গাড়ি ভাড়া আমি দেওয়া লাগবে, এ তো অজ্ঞান থাকবো, ডাক্তারের ভিজিট হে দিতে পারতো না, আর কই মকিলা বেমারের সময় দে ভিজিট দে আমি দেওয়া লাগবো, বরংস আমার বন্ধু ফোন ধরারও দরকার নাই, অথবা বলে আমি একটা অসুবিধার মাঝে আছি, এখন বারোইতাম পারতাম। ওলা নাই সাহাব, দুর্দিনে বন্ধু চিনা যায়, সুদিনে সবাই বন্ধু, দুর্দিনে আপন বন্ধু চিনা যায়। আপনি মারা গেছেন, সেই মৃত্যুর সময় আপনার খান্দাত যারা ইয়াসিন সূরা তিলাওয়াত করব, মনে করবা তারাই আপনার আসল বন্ধু। সেই মৃত্যুর সময় যারা আপনার সামনে কালিমে শাহাদাতের তালকিন করবা, মনে করবা এরাই আপনার আসল বন্ধু।
যারা আপনার মারা যাওয়ার পরে কবর রাখার বাদেও আপনার কবরের খান্দা থেকে আইতা নাই আর আপনার সোয়াল জব পর্যন্ত আপনার লাগে দোয়া করিয়া আইবা, মনে করেন যেন তারাই তো আপনার প্রকৃত বন্ধু। কারণ এই মুহূর্তে তো আপনার দুনিয়ার কেউ কোনো জিনিস দিয়ে সাহায্য করতে পারতো না, একমাত্র দোয়া ব্যতীত। একমাত্র কি ব্যতীত? দোয়া ব্যতীত। আমরা কি করেন, মা মারা গেছেন, বাচ্চা মারা গেছেন, বাপ মারা গেছেন, বাচ্চা ধরে কবরের খান্দা থেকে টানিয়া লইয়া আইন, আইও বাড়িতে আইও, খেলে জানেননি, আইও বা মেহমান হলে সিন্নি খাইতা, মেহমান হলে কি খাইতা? সিন্নি খাইতা। কিছু মানুষ মরাবাড়ি যান সিন্নি খাইবার লাগে, কিছু মানুষ মরাবাড়ি যান কিতা খাইবার লাগে? সিন্নি খাইবার লাগে। মা হাজিরিন, এমনও কিছু মানুষ আছেন যে কইয়া যাইবা এরে আমার এশার বাদে জনজা একটা আছে, এশার বাদে জনজা একটা আছে, তুমি আমার ফুরুতেন লইয়া খাইয়া ঘুমাইছো, আমি রাত করে খাইতাম না, জনজা করিও বাড়ি আপনি খাইয়া আইন, ইয়া আল্লাহ রাত করে খানি পর্যন্ত এটার বাদ দিলেইছে, মরা বাড়ি যার আমি আপনি খাইয়া আইন, তুমি আমার ফুরুতেন লইয়া খাইয়া ঘুমাইছো, আমার লাগি খানির চিন্তা করিও না, মরা বাড়ি যাই আর কি মনে একশনটি আপনি খাইয়া আইন, ইয়া মালি। আবার কিছু মানুষ আছেন মরা বাড়ি আপনি খাই না কইন তো কিফটা অত টেকা তুইয়া গেছে বাপে, কিন্তু তো ফুয়াই গো তো কিফটা আপনির মাঝে মটন নাই, সানা কম, গুস কম, লবণ কম। আবার অনেক আছে ওমরা বাড়ি আপনি খাওয়াত গিয়া যেন বাটে দূর বেটা দেখিয়ে দেশ না কেন ও তোল তাকি দে, ইয়া মালিক। ও কিছু সময় আগে একজন মানুষের দাফন করিয়া ইয়া আরবার কেউ কেউ খাইরে আর খালি কইরা সালাদ নাই নিবা, আবার কেউ খাইরা কইরা ইস আপনি তেল কমাইছে, একটু জুল যদি থাকতো। ইলা মানুষও বেদিসা রাক্ষস মানুষ মরাবাড়ি যায়ন কিন্তু খাইবার উদ্দেশ্যে, জি। আর আরো কিছু মানুষ আছেন ইয়া আল্লাহ তারারে আল্লাহ তারা আর অবস্থান রে আল্লাহ উন্নত করিয়া দেউকা, সবে হোকা আমি আল্লাহ তারা গরিব না হইলে তো গেলা না অনেক। আপনি তো দুঃখ পাইরা কষ্ট পাইরা মারা গেছেন আপনার মা আপনার বাপ। আরো কিছু মানুষ আছেন যারা মরার খবর শুনলে যে খুশি হয় আর আস্তে আস্তে বস্তা বস্তা ঠিক করে রেডি করে, চাউল আনবো, মুরগি একটা আনবো, আলুও মিলবো, নগদ টেকাও মিলবো, এলা অন্য না হয় না চাব। আল্লাহ পাকে আমরা সমাজের এই গরিব মানুষ সকলের যদি আমরা সারা বিত্তশালী আছি, এরা যদি আত্মা কি এরারে হেল্প করিলাই এরা আর মরাবাড়ি চাউলানাত আর ডাইলানাত গেলেও নেই চাব। জি, একবারে তো একজন দুইজন নাই, জামাই গুমার মাঝে এর উঠো নাতে জনজাত টাইম নই গেছে, জনজাত যাইবা লাগেনি, জি না মানুষে জনজাত এবারটা বস্তা লইয়া বনো এর বারে ফুরুতা ইটা মানুষের দোষী বাচ্চা কাচ্চাও বাক্কাতা হয়, বুঝছেন নি? অত বড় অত বড় অত বড় কতজন লইয়া এখানে জানেননি, যতজন বাচ্চা লইয়া যাইতাম পারবো, ফুফুরগরের বাই ও হগরের একজন অগরের একজন যা আছেন সব লইয়া লামি, আমরা 10 জন বা, জি। একগুলো খুশি হইন কোনো মানুষ মারা যাওয়া খবর শুনলে, যাই হোক এরা খারা অভাবী মানুষ, খেনে খুশি হইন, খানি নাই গরু আইজ একজন মানুষ মারা গেছে 2 মুঠ চাউল পাইম বাচ্চা লিয়া খাইতাম পারবো, জি। এরারে যদি আমরা এই পর্যায়ে তো আমরা নিয়ে পৌঁছেছি, বিত্তশালী যারা আছেন সমাজের এরা যদি আত্মা কি একটু এরার প্রতি সদয় হইতা, দয়া করতা, মায়া করতা, তাহলে এরা কিন্তু কেউ মারা গেলে খুশি হইল। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা অভাবী হলোর অভাব অনটন দূর করি দৌকা সবে হোক আমিন ইয়া রাব্বাল আলামিন। তো মুআজ্জাজ হাজিরিন, এই মুহূর্তে বাবার কবরে সওয়াল জবাব চলে, মার কবরে সওয়াল জবাব চলে, ইয়া আল্লাহ না জানি তাই আটকি যায়, যেন কবর আসেন তেন পেরেশানি, ইয়া আল্লাহ আমার কি হবে, ইয়া আল্লাহ আমার কি হবে, ইয়া আল্লাহ আমার লাগি ফিরিস্ত হল আর আমার বিছনা আনাত রেডি না, আমার লাগি আমার শাস্তি দিবার লাগি রেডি, ইয়া আল্লাহ আমি অন্ধকার কবরে আইলাম, কোনো দরজা নাই আল্লাহ, কোনো জানালা নাই, ইয়া আল্লাহ অন্ধকার কবর, ইয়া আল্লাহ আমার কি হবে, কি পেরেশানি মা আর বাপ কবরের মাঝে, আর বাচ্চা কবর থেকে আইছেন মেহমান হলরে বিদায় কর মানুষের আগনি খাওয়া নেই। কিছু মানুষ আছেন টানিয়া লিয়ে আইও বেটা আইও বাড়িতে মেহমান হল না, এই মুহূর্তে মা বাবার লাগি সন্তানের দোয়া কবুল, ভাই সন্তানের লাগি মা বাবার দোয়া কবুল। কখনো কারো মা বাবার সন্তানরে টানিয়া এই সময় কবর থেকে আর অন্য জানো
বরংস সবাই আইন জানো এই কথা কইন জানো অফুত তুই তাক তুই দোয়া কর তোর বাপর লাগি, তুই তাক তুই তোর মার লাগি দোয়া কর, বাড়ি আমরা সামলাই, বাড়ি আমরা সামলাই। কারণ সবে জানোয়েন এই মুহূর্তে তার মা বাবার কবর সোয়াল জব হইতে আছে। এই মুহূর্তে সন্তানে যদি কয় আল্লাহ, সন্তানে যখন মা বাবার লাগে দোয়া করে, সন্তানে যখন মা বাবার লাগে দোয়া করে, কারণ মা বাবার লাগে দোয়া করে আল্লাহর হুকুম হোক সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কারণ এই মুহূর্তে সন্তানে যদি দোয়া করে রে ভাই, সন্তানের কলিজা ফাটিয়া দুই আল্লাহ ও সোয়াল জবাব যদি আমার মা আটকি যাইন তাহলে কিয়ামত পর্যন্ত আমার মার পরবর্তী ঘাট হল মানাজিল হল কষ্ট হয়ে যাইব। ও সোয়াল জবাব যদি আমার বাবা আটকি যাইন তাহলে তো আমার বাবার দুর্দশার কোনো শেষ নাই আল্লাহ। আর এই ঘাট খানো যদি তুমি আমার মা বাপরে পার করে দিলাও, বাকি সব ঘাট তুমি সহজ করিলেই ভাই আল্লাহ। আমার মারে আমার বাবারে এই ঘাটও তুমি আটকাইও না আল্লাহ, তুমি সাহায্য করো। এই সময় সন্তানের দোয়া মা বাবার লাগে ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল সন্তানের লাগে মা বাবার দোয়া কবুল। আর মা বাবার রুহেও দেখবো, বাবারে মার রুহে দেখবো আমার 10 মাস 10 দিন বাচ্চা পেটল সার্থক, আমার প্রসব বেদনা সহ্য করার সার্থক, আমার কলিজার টুকরা বাচ্চার মুখ দেখিয়ে খুশি হওয়ার সার্থক, আমি আমার বাচ্চারে বড় করার সার্থক। সবাই ফালাইয়া গেছে গিয়ে এই কঠিন মুহূর্তে তো আমার বাচ্চা আমারে ফালাইয়া গেল না। কেন রে ভাই এই মুহূর্তে বাচ্চেন তো এটা নিয়ে আপনারা খবর থেকে এই মুহূর্তে বাচ্চেন খবরের খান্দার থাকলে তো মার ফায়দা। আর এই মুহূর্তে বাচ্চেন তো 2 দিন বাদে আর ই খান্দনা রাইতো নাই, 2 দিন বাদে ই রুহ আর থাকতো নাই। আজকে আজকে আমার বাপ এই চেহারা তো আমি আর কোনোদিন দেখব না। কোন মানুষ মারা যাওয়ার খবর শোনার বাদে দুনিয়ার মানুষ একবার দেখি আই ওই মরা মুখটা দেখি রে ভাই। আর বাচ্চা যতবার মানুষে দেখো ততবার বাবার চেহারার দিকে মার চেহারার দিকে তাকায় আর কই আজ থাকি তো আমার মারে আর বাবারে আমি আর কোনোদিন দেখতাম না। মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার মানুষের মুখ দেখা আর ছেলেমেয়ের মুখ দেখার মাঝে আসমান জমিন পার্থক্য আছে রে ভাই। আপনি মারা গেছেন দুনিয়ার মানুষে আপনার মুখ দেখবো, আর আপনার বাচ্চা এনতে আপনার মুখ দেখবা, এই মুখ দেখার মাঝে পার্থক্য আছে। আপনি মারা গেছেন দুনিয়ার মানুষে আপনার লাগে দোয়া করবা, আপনার বাচ্চা আপনার লাগে দোয়া করবো, দোয়ার মাঝেও পার্থক্য আছে। এই সময় এই মুহূর্তে মাই বাবার কবর সোয়াল জবাব চলে। আরে ভাই তোমার বাবা মারা গেলা তুমি মাটি দিয়ে আইলা, তুমি দোয়া খান করলাই না। মা মারা গেলা মাটি দিয়ে আইলে দোয়া খান করলাম। রাসূলুল্লাহ শরীয়ত মহিলা হলে জনাজাত যাওয়া নিষেধ করা হইছে, দাফনও যাওয়া নিষেধ করা হইছে রে ভাই। তুমি একবার তো চিন্তা করো, যদি তোমার মা তোমার বোনরে মহিলা হলরে জনাজাত যাইবার লাগে দাফনও শরীক হইবার লাগে যদি হুকুম দেওয়া হইতো, তুমি যদি মারা যাইতা দুনিয়ায় সবাই জানে তোমার মা তোমার কবর পড়িতে হইল আমার চাতুরে আমি একলা ফেলাইয়া হয়ে যাইতা। একজন সন্তান মারা গেলে বাবার খবরের খান্দা থেকে আনা যায় না, বারবার সাইন আমার কলিজার টুকরা রে আমি কই তুইয়া যাইতাম রে। ছোট ছোট বাচ্চা মারা যায়, মা বৃদ্ধ হয়ে গেছেন, বাবা বৃদ্ধ হয়ে গেছেন, 50 বছর 60 বছর আগে যে ছোট বাচ্চা মারা গেছেন, ও বাচ্চার লগর যারা আসেন এরারে দেখলেও কইন বাবারে বা তুমি বড় হয়ে গেলা, তোমার লগর আমার বাচ্চাকে যদি বাঁচত হেও তো বড় হয়ে গেল নে। মা বাপে বলো